এখন দেখব কিভাবে সংক্ষিপ্তভাবে আমরা এই স্পাইরাল টুল ব্যবহার করে একটা ডিজাইন তৈরি করতে পারি, অথবা ডিজাইনে আমরা সৌন্দর্য বর্ধন অথবা এক্সট্রা ডিটেল তৈরি করার জন্য আমরা এই স্পাইরালটা ব্যবহার করতে পারি। তো প্রথমে আমি একটা স্পাইরাল এখানে নিলাম, নেওয়ার পরে দেখেন এইভাবে আসতেছে। আমি যদি স্পাইরালটাকে বাড়াতে চাই, কিবোর্ড থেকে অ্যারো কি আপ অ্যারো দিলে এটা ভিতরের দিকে বাড়বে, আর যদি ডাউন অ্যারোতে ক্লিক করা হয় সেক্ষেত্রে প্রেস করা হয় সেক্ষেত্রে এটা কমতে থাকবে। তো আমি এই এতটুকু পরিমাণে আমি একটা স্পাইরাল তৈরি করলাম। এবার এটাকে ছেড়ে দিলাম, দেওয়ার পরে দেখুন এইটা একটা স্পাইরাল তৈরি হলো। এখন আমি এই স্পাইরালটাকে সম্পূর্ণ আমার কাজের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আমি আমার অংশ বিশেষ ব্যবহার করতে পারি। তো এইটা আসলে যেহেতু কম্পিউটারে আগে থেকে দেয়া আছে, এটা একটা বেসিক শেপের আন্ডারে পড়ে। তো এই শেপটায় যতটা নিখুঁতভাবে এই জিনিসটাকে রাউন্ড করা হয়েছে, আমরা অবশ্য পেন টুল দিয়ে তৈরি করতে পারি এরকম একটা, কিন্তু এটা আসলে একটু সময় সাপেক্ষ ব্যাপার এবং অ্যাকুরেট করার ক্ষেত্রেও খুব অ্যাকুরেট করতে গেলেও অনেক সময় প্রবলেম হয়, সময় অনেক বেশি লাগে, তারপরে অনেক সময় অ্যাকুরেট হয় না। তো আমরা এইটার যে কোনো একটা অংশ বিশেষ আমি ব্যবহার করার জন্য মূলত এটা তৈরি করেছি। তো দেখুন আমি এটাকে সিজার টুলের মাধ্যমে এইখান থেকে কেটে দিলাম, এরপরে এই অংশটাকে ডিলিট করে দিলাম। এইটাকে আমি একটু মোটা করে নিই এইখান থেকে, আর এইটাকে আমি আর একটা কপি করলাম, কপি করে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর যেটা করব সেটা হলো এটাকে ঘুরিয়ে দেব। তো আমরা জানি এখানে রিফ্লেক্ট টুলের মাধ্যমে আমরা এটাকে ঘুরিয়ে দিতে পারি। তো এটার উপরে এটাকে এভাবে শিপ চাপ দিয়ে ঘুরিয়ে দিলে একবারে ঘুরে যাবে। ঘোরার পরে আমি এটাকে একটু দূরে নিয়ে গেলাম। এই দুইটাকে সিলেক্ট করে আমি এবার পেন টুলের মাধ্যমে এটার সাথে এটার সংযোগ করে দিলাম। তো এই জিনিসগুলা আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। এভাবে এই স্পাইরালটাকে ব্যবহার করতে পারি। মাথাটা একটু রাউন্ড করার ক্ষেত্রে করলে আমরা এখানে স্টক প্যানেলের মাধ্যমে আমরা এটাকে রাউন্ড করে দিতে পারি। তো এ হলো বেসিক শেপের যে অংশের যে স্পাইরাল আছে, সেই স্পাইরালটাকে আমরা ব্যবহার করলাম আমাদের সুবিধার্থে। আর এটাকে আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারি। পরবর্তীতে এটার ব্যবহার আমরা একদম প্র্যাকটিক্যালি দেখব।